আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন যাবৎ কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আবার বলবেন লাল শাক দিয়ে কোনো তরকারি হয়? আমরা তরকারি খাই, সেটাই রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো লাল শাক কিন্তু এখন লাল নেই। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর আদা রসুন, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসাথে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছ কিন্তু চাইলে আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে এভাবে কষানোর সময় দিয়ে দেওয়া যেতে পারে। তো আমি সরাসরি কাঁচাটাই দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ রান্না করার জন্য অ্যাড করে দিলাম পানি। তারপর হচ্ছে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ রান্না করতে আসলে বেশি সময় লাগে না, তো উঠেই রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে পরবর্তীতে তরকারির সাথে মিক্স হলে কিন্তু মাছটার স্বাদ চলে যাবে, সেই জন্য উঠিয়ে রেখে দিলাম। তো আলু খানিকক্ষণ সিদ্ধ করে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লাল শাক। লাল শাকগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নার গুণগত মান বজায় থাকে, কিন্তু শাক জাতীয় জিনিসগুলা বেশিক্ষণ আবার ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কোনো পানিই দিই নাই। আগে আলুতে হালকা হালকা ছিল আর শাক থেকে উঠেছে। এই পর্যায়ে উপর দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে উঠিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।